আসসালামু আলাইকুম প্রিয় আইসিটি শিক্ষার্থীরা, লজিক ফাংশন থেকে সার্কিট তৈরির ধারাবাহিকতার আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাবো কিভাবে এই কঠিন ফাংশন, এই বড় ফাংশনটি থেকে সার্কিট তৈরি করতে হয়। আমরা বলেছিলাম প্রথমেই তুমি একটা ফাংশন নেওয়ার পর সার্কিট তৈরি যদি বলে, তাহলে প্রথমে দেখবে ইনপুট কয়টি, এখানে কয়টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। আমি যদি একটু তাকাই, একটু ভালোভাবে খেয়াল করো, এ সি বি ডি, অর্থাৎ এ বি সি ডি এই চারটি চলক রয়েছে। এইখানে তাকাইলে দেখবো এ বি সি এই তিনটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই ফাংশনটিতে ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে চারটি, তাই এর ইনপুট সংখ্যা হচ্ছে মোট চারটি। এই চারটি ইনপুটের জন্য আমার চারটা লাইন টানতে হবে, সেটা হবে এ বি সি ডি। এই চারটা লিখার পর চারটা তার টানতে হবে। চারটা লাইন টান আমার সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় স্টেপের কাজ। প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি সাজেশন দেখতে পাচ্ছ, যেটি এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য স্পেশালভাবে তৈরি করা। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত 8 বছরের সকল বোর্ড প্রশ্ন এবং দেশসেরা কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন একত্রে গভীর অ্যানালাইসিস করে। এই সাজেশন থেকে 95% এবং তারও বেশি কমন এসেছে, যা আমি আমার অফলাইন শিক্ষার্থীদের উপর অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি। সাজেশনটি পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে জাস্ট একটি মেসেজ করলেই তুমি পেয়ে যাবে। দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে এই সিঙ্গেল ইনপুটগুলোর উপরে বার বা নট দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ভাবে সি এর উপর একটা নট চিহ্ন দেওয়া এবং বি এর উপরে নট চিহ্ন দেওয়া, অর্থাৎ এই সিঙ্গেলটার কাজ করতে হবে। তাহলে এই বি কে যদি আমি বি নট বানাতে চাই, তাহলে এইখানে আমি একটা নট গেট জুড়ে দিব। এই যে নট গেট জুড়ে দিলাম, নট গেট জুড়ে দেওয়ার ফলে এইটা হয়ে গেছে বি নট, এই যে নট গেটটা। এবার আরেকটা দেখতে পাচ্ছি সি নট। এই সি নট যদি করতে চাই আমি এই সি লাইনকে এইখানেও নট গেট দিয়ে দেব, তাহলে আমার এই যে এই লাইনটা, নতুন যে লাইনটা তৈরি হয়েছে, এটা হবে সি নট। প্রিয় শিক্ষার্থীরা, আমার দুইটা কাজ কমপ্লিট। তৃতীয় স্টেপে দেখবো এখানে কয়টা রাশি রয়েছে। আমি যদি একটু ভালোভাবে তাকাই, একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি রয়েছে। আমরা প্রথমে এই প্রথম রাশির কাজ করব, এ প্লাস সি নট। তাহলে আমি এ থেকে একটা লাইন টানবো, এ থেকে একটা লাইন টানলাম এবং সি নট, সি নট এই যে আমি যেটা তৈরি করে রেখেছি সি নট। এখন এ প্লাস সি নট, যেহেতু এখানে প্লাস দেওয়া, আমরা যদি প্লাস করে অর গেট, তাই এখানে আমি অর গেটের চিত্রটা এঁকে দিব। এ এবং সি নট এই অর গেটের ভেতর দিয়ে যাওয়ার ফলে এটা প্লাস চিহ্ন আকারে বের হবে, এ প্লাস সি নট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় স্টেপের বা দ্বিতীয় রাশির কাজ। এখানে দেখতে পাচ্ছি বি নট প্লাস ডি। তাহলে বি নট যেটা আমার আগেই তৈরি করা, বি নট থেকে একটা লাইন টানা হলো এবং ডি, এই যে ডি থেকে একটা লাইন টানলাম। এই দুইটা রয়েছে প্লাস অবস্থায়। আমরা যদি প্লাসের কাজ করে এই অর গেট, তাই এইখানে আমি অর গেটের চিত্রটা বসিয়ে দেব। এই যে অর গেট বসিয়ে দিলাম। এখন এই বি নট আর ডি অর গেটের ভেতর দিয়ে যাওয়ার ফলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে লিখতে পারি বি নট প্লাস ডি। ইতিমধ্যেই আমাদের এই দুইটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এই অংশটা এবং এই অংশটা দুইটা ইনটু অবস্থায় রয়েছে এবং তার উপরে হোল নট। প্রথমে আমরা ইনটুর কাজটা করি। ইনটুর কাজ যদি আমি করতে চাই, এইখানে আমার এই দুইটা ইনটু অবস্থায় নেওয়ার জন্য আমার এই এন গেট ব্যবহার করতে হবে। এখানে যদি আমি এন গেটের চিত্রটা বসিয়ে দিই, এই এন গেট দিয়ে এই যে এই একটা লাইন, এই একটা লাইন আসার ফলে দুইটা কিন্তু ইনটু অবস্থায় হয়ে যাবে। তাহলে লিখতে পারি ইতিমধ্যেই আমাদের এই অংশটুকু সম্পূর্ণ হয়েছে, কিন্তু উপরে এই যে নটটা রয়েছে, হোল নট, এই দুইটার উপরে এই কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমার এইটার সাথে যদি একটা নট গেট জুড়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা নট গেট দিয়ে দিই। এই যে নট গেটটা দিলাম, নট গেটটা দেওয়ার ফলে কিন্তু এই পুরোটার উপরে একটা হোল বার চলে আসবে। আমরা জানি নট গেটের কাজই হচ্ছে এটা। এখানে এ রয়েছে, এই গেটের ভেতর দিয়ে যাওয়ার ফলে এটা এ নট হয়ে গেছে। একইভাবে এইটা যদি এই পাশে লিখি, এই নট গেটের কারণে এটার উপরে হোল নট হবে। তাহলে এটা আমি এখানে লিখে দেই। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমার সম্পূর্ণ হয়েছে। আবার নট চিহ্নটা আমি দিয়ে দেই, শেষ। দেখতে পাচ্ছি আমার এই অংশের কাজ এই যে এখানে সম্পূর্ণ হয়েছে। এবার
এ বি সি এই তিনটা গুণ অবস্থায় রয়েছে, এই তিনটার কাজ করতে হবে। শুধু এ বি সি, তাহলে এ থেকে একটা লাইন টানতে হবে, টানলাম। এবার বি থেকে একটা লাইন, বি থেকে লাইন টানলাম। এবার এই যে সি থেকে লাইন টানা হলো। এই তিনটা দেখতে পাচ্ছি গুণ অবস্থায় রয়েছে, তাই এইখানে আমি এন গেটটা, এই যে এন গেটটা এখানে বসিয়ে কাজ করতে হবে। এন গেটের ভেতর দিয়ে আসার ফলে কিন্তু এই তিনটা গুণ হয়ে যাবে, এ ইন্টু বি ইন্টু সি। এইবার সর্বশেষ ধাপের কাজ। সর্বশেষ ধাপে দেখতে পাচ্ছি এই অংশটার সাথে এই পুরো অংশটা যোগ অবস্থায় রয়েছে, অর্থাৎ এই পুরোটা প্লাস এইটা। তাহলে এই পুরোটা যেহেতু আমার সম্পূর্ণ হয়েছে, এইটাও সম্পূর্ণ। এই দুইটা আমরা যদি অর গেট দিয়ে দেই তাহলেই কিন্তু আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আমি অর গেটের চিত্রটা এঁকে দিব। এই অর গেটের ভেতর দিয়ে এই অংশটা এবং এই যে অংশটা যাওয়ার ফলে দুইটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের এই যে লজিক ফাংশনটা কিন্তু আমি এই গেট তৈরির মাধ্যমে আউটপুটে ফাইনালি পেয়ে গেছি। তার মানে আমরা বলতে পারি আমাদের এই টোটাল এই ফাংশন থেকে কিন্তু সার্কিটটা তৈরি সম্পূর্ণ হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর তোমাদের এই গেট সম্পর্কে অথবা পুরো আইসিটি বইয়ের কোথাও যদি কোনো বিষয় জানার জিজ্ঞাসা থাকে, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দেবে, আমি দ্রুতই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।